আসসালামু আলাইকুম। উপজেলা নির্বাচনের খবর। প্রথম ৪ ঘন্টায় ভোট পড়েছে ১৫ থেকে ২০%। এটি অস্বাভাবিক ঘটনা। রুহুল কবির রিজভী বলেছেন যে ভোটাররা এই ভোটও বর্জন করেছে। তৃণমূল পর্যায়ে এই ধরনের নির্বাচন সাধারণত ভোটার উপস্থিতি বাড়ে, কিন্তু এবার বাড়লো না। ওই একই জাতীয় নির্বাচনের মানে যেই ভূত, সেটা হয়তো উপজেলা নির্বাচনে চেপে বসেছে। আপনি যাকেই ভোট দেন না কেন, যাকেই নির্বাচিত করেন না কেন, তিনি আওয়ামী লীগের হতে পারে। তিনি আওয়ামী লীগে প্রতিদ্বন্দ্বিতা করছে, কিন্তু মানুষটা তো আওয়ামী লীগেরই। তো এই ধরনের শুধু নিজেরা এই নির্বাচনে মানুষ হাঁপিয়ে উঠেছে। এই নির্বাচনের আসলে কোনো মজা নেই। তো ফলে যারা আসছে তারা আর সাধারণ মানুষ না, তারা দলীয় নেতা কর্মীরা বিভক্ত হয়ে এককে ভোট দিচ্ছে। আর যদি কিছু ভোটার টানতে পারে, কিছু সুযোগ সুবিধা বিনিময়, সেটাই হচ্ছে বাড়তি প্রাপ্তি। তো এটাই ঘটেছে। নতুবা সাধারণত মফস্বল লেভেলে প্রথম ভাগে ভোট পড়ে অধিকাংশ, আর শেষ বেলায় কিছু ভোট বাড়ে। মাঝখানে একটু খাওয়া দাওয়া, গোসল এসবের কারণে কম থাকে। তো এটা ৪ ঘন্টায় যদি ভোট পড়ে ১৫-২০% হয়, এটা টেনে কোথায় কতদূর পর্যন্ত নেওয়া যাবে, এখন সেটাই দেখার বিষয়। শেষ খেলাটা দেখতে হবে আর কি। তো শেষ খেলা জাতীয় নির্বাচনের সময় দেখা গেল ২৭% ভোট হুট করে চলে গেল ৪২%-এ। মাঝখানে ঘুমিয়েছিলেন আর কি সিইসি, তিনি বুঝতে পারেননি, পরে ব্যাখ্যা দিয়েছেন। যাই হোক, এর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা যে এই যে এত ভাগে ভাগে নির্বাচন, এত কড়াকড়ি, তার মধ্যেও অনিয়মের ঘটনা ঘটছে। যেমন একটি ঘটনা, বগুড়ায় বাইরে সিল মারা ব্যালট বাক্সে ঢোকানোর সময় প্রিজাইডিং কর্মকর্তা এবং এজেন্টকে আটক করা হয়েছে। আর রুহুল কবির রিজভী বলছেন যে উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করেছে ভোটাররা। দেখি ইসি কি বলছে। ইসি বলছে যে উপজেলা নির্বাচনের প্রথম ধাপে বুধবার দুপুর ১২টা পর্যন্ত প্রথম ৪ ঘন্টায় ১৫ থেকে ২০% ভোট পড়েছে। তবে এটি চূড়ান্ত হিসাব নয়। তো এটা চূড়ান্ত হিসাব তো বলা হচ্ছে না। সচিব জাহাঙ্গীর আলম এই কথাটি বলছেন সকাল ৮টা থেকে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। মাঠ পর্যায়ের কর্মকর্তারা জানিয়েছেন সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে। দুপুর ১২টা পর্যন্ত এক এক অঞ্চলে এক এক রকম ভোটের হার। কত শতাংশ ভোট পড়েছে তা সুনির্দিষ্ট করে বলা সম্ভব নয়, তবে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে বলা যায় দুপুর ১২টা পর্যন্ত ১৫ থেকে ২০% ভোট পড়েছে। পরে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাবে। কোথাও বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে আছে। বগুড়ার একটি ভোট কেন্দ্রের কথা বলা হচ্ছে, সেইটা নিয়ে আলাদা একটি রিপোর্ট। সেই রিপোর্টে দেখা যাচ্ছে পুলিশ হাত ধরে আছে প্রিজাইডিং কর্মকর্তা এবং এজেন্টকে। বগুড়ায় বাইরে সিলমারা ব্যালট বাক্সে ঢোকানোর সময় প্রিজাইডিং কর্মকর্তা এজেন্ট আটক। বগুড়ার গাবতলী উপজেলা পরিষদ নির্বাচনে ৯০০টি ব্যালট পেপার বাইরে থেকে সিল মেরে বাক্সে ঢোকানোর সময় প্রিজাইডিং কর্মকর্তা ও এক প্রার্থীর এজেন্টকে আটক করেছে পুলিশ। এ সময় সিল মারা ৬০০টি ব্যালট ও ৯০০ ব্যালট সম্বলিত একটি মুড়ি বই জব্দ করা হয়েছে। আটকের আগেই ৩০০ ব্যালট পেপার বাক্সে ঢোকানোর কথা স্বীকার করেছেন ওই প্রিজাইডিং কর্মকর্তা। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার মাছপাড়া কুসুমকলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। আটক প্রিজাইডিং কর্মকর্তার নাম শাহজাহান আলী, আর ওই এজেন্টের নাম এরশাদ আলী। এরশাদ আনারস প্রতীকের প্রার্থী, বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বগুড়া শহর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খানের এজেন্ট হিসাবে ভোট কেন্দ্রে ছিলেন। তাহলে সভাপতি সাহেব মানে আওয়ামী লীগের সভাপতি, তার এজেন্ট এই কর্মকাণ্ড ঘটেছে। তো ফলে মূল জায়গাটাই ধরতে হবে যে সভাপতির নির্দেশেই এই সমস্ত ঘটনা ঘটেছে। মাঠ পর্যায়ে এদেরকে ধরে লাভ কি? যারা নির্দেশ দেয় তারা তো কখনো ধরা পড়ে না। দেখা যাক শেষ পর্যন্ত। এই উপজেলা নির্বাচন নিয়ে যে আগ্রহ নেই, এটা বোঝাই যাচ্ছে। তো সেই কারণেই রুহুল কবির রিজভী বলছেন যে উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করেছে ভোটাররা। আওয়ামী লীগের প্রতারণার ফাঁদে পা না দিয়ে দেশের ভোটাররা উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করেছেন বলে দাবি করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন ভোটারদের ভোটের প্রয়োজন হয় না, ফলাফল নির্ধারিত থাকে।
সেটি ঘোষিত হয়। এই কারণে ভোট নিয়ে মানুষের মধ্যে কোনো আগ্রহ নেই। আসলে আগ্রহ না থাকার কারণ ওই যে প্রথমেই যেটা বললাম, যে 3জন 4জন বা 5জন প্রার্থী, এ যুবলীগের সভাপতি না, সাধারণ সম্পাদক, ও কৃষক লীগ, এ শ্রমিক লীগ, এ হচ্ছে আওয়ামী লীগ, এই তো মানে আমি ডামি নিজেরা নির্বাচন হচ্ছে। তো এখানে কার থাকবে? সংসদে যে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি, তারা ঘোষণা করেছিল যে তারা প্রার্থীদের কোথায়, কোথাও শোনা গেছে যে জাতীয় পার্টির কোনো প্রার্থী আছে? নেই। জাতীয় পার্টির জাতীয় পর্যায়ে তার অস্তিত্ব নিভু, সেখানে উপজেলা পর্যায়ে করবে। ফলে একটা, আর বিএনপি তো ভোট বর্জন করেছে। ফলে যা হবার তাই হচ্ছে। এইভাবেই আমাদের নির্বাচন, গণতন্ত্র এগোচ্ছে। আমরাও দেখছি দূর থেকে বসে বসে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।